স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের নিয়ে যাব। ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঝিলম, 6 দিন ধরে টানা এভাবেই আন্দোলনে সামিল রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল আমরা দেখলাম বৈঠক ভেস্তে গেল। ঝিলম, দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। জুনিয়র ডাক্তাররা তারা এখনো আলোচনায় বসতে চান, তেমনই বক্তব্য দিচ্ছেন এবং দাবি করছেন। এই মুহূর্তে তারা একত্রিত একটি জায়গায় আলোচনা করছেন, যেটা তারা জিবি বৈঠক বলেন। তো সেই জিবি বৈঠক কী জন্য করছেন, তার কারণ আলোচনা কোথায় করা যেতে পারে। গতকাল যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটার পর তাদের যে পরিকল্পনা কীরকম থাকবে, পরিস্থিতি কীরকম থাকবে, আগামী দিনে আন্দোলন কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবেন, এই কর্মবিরতি কতদিন চলবে, এবং আরও একটা বিষয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তারা যে 5 দফা দাবি করেছিলেন, সেই 5 দফা দাবির পাশাপাশি তারা যেটা দুটো বিষয় হয়েছিল, একটা হচ্ছে লাইভ স্ট্রিমিং যদি না হয় তাদের তরফ থেকে ভিডিওগ্রাফি, এই দুটি বিষয়ে জটিলতা হয় এবং শেষমেশ তাদের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি, তারা যখন সম্মত হন যে এইগুলো না হলেও শুধুমাত্র মিনিটস নিয়ে তারা করবেন, তারা বক্তব্য দেন যে কর্তৃপক্ষ, মন্ত্রী, সকলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় টাইম ওভার হয়ে গেছে। তাদের দাবি যে এই পরিস্থিতিগুলো সব বিষয়ে তারা শেষমেশ নমনীয় হয়েছিলেন, আজকে সেরকম নমনীয় হবেন শুরু থেকে না তারা এগোবেন, সেই সব বিষয় নিয়ে তারা বৈঠক করছেন। আর একই সঙ্গে আজকে তারা একটি মহামিছিল করবেন সেন্ট্রাল পার্ক থেকে, সল্টলেক থেকে এই স্বাস্থ্য ভবন অবধি। আর ঠিক এখানে এই যে বৈঠক, আজ মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই মিছিল সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত, তাদের এই মিছিল টানা 6 দিনে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনে এই মুহূর্তের আবহ তোমাকে দেখিয়ে দেবো। জুনিয়র ডাক্তাররা তো আসেনি, তাদের সঙ্গে প্রচুর সাধারণ মানুষ যোগ দিয়েছেন এবং সেখানে যেটা দেখতে পাচ্ছি, সার্বিকভাবে প্রতিবাদের ভাষা হিসেবে সব রকম ভাষ্য কিন্তু এখানে উঠে আসছে। প্রচুর মানুষ এখানে জড়ো হচ্ছেন, তারা তাদের মতামত রাখছেন, ডক্টর সঙ্গে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদের মতন করে প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন। এবং পাশাপাশি আরও একটা ছবি দেখিয়ে নেব। এই মুহূর্তে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের দন্ত চিকিৎসক যারা রয়েছেন, তারা ইতিমধ্যেই এসছেন। তারা একই রকমভাবে তারা জাস্টিস ডিমান্ড করছেন, এইভাবে তারা এসছেন। তাদের সঙ্গে কথা বলবো যে আন্দোলন চলছে, আপনারা পাশে দাঁড়াচ্ছেন। গতকাল যেটা দেখা গেল সিবিআই 2 জনকে গ্রেপ্তার করলো মূল যে ধর্ষণ ও খুনের মামলায়। বারবার বলা হচ্ছিল যে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা, সেটার ভিত্তিতে 2 জন গ্রেপ্তার হলো, সেটা কিভাবে দেখছেন? আমরা এটা দেখছি যে এটা আন্দোলনকারীদের মোরালটা বাড়িয়েছে আর কি, বাড়িয়ে দিচ্ছে। আর আমরা ওটা জানাতেই এসেছি যে ওরা এই আন্দোলন যেটা করছে আমরা ওদের সাথে আছি। আমরা ডেন্টাল ফ্রেটার্নিটি থেকে, বাকিরাও অ্যারেস্ট হবে। আমরা কালকের ডিসিশনে খুব খুশি, অ্যাটলিস্ট একটা স্টেপ মনে হচ্ছে এগোলো। অনেকেই কিন্তু কালকের সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছেন এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে অনেকে এখানে জড়ো হচ্ছেন।